বাথরুমে গৃহবধূর সঙ্গে যা ঘটল তার জেরে হৈ হৈ রব এলাকায়। প্রতিদিনের মতোই সকালে বাথরুম গিয়েছিল গৃহবধূ। যে ঘটনা সামনে এলো তা আগে মোটেও আন্দাজ করতে পারেনি কেউ। ঘটনাটি ঘটেছে বাগনান ২ নং ব্লকের হেলান গ্রাম পঞ্চায়েতের ৬ গ্রামে। গৃহবধূ সবিতা কর সকালে বাথরুমে গিয়ে দেখেন বালতির ভিতর একটি সাপ। সাপটির গায়ের রং কালোর উপর সাদাটে ডোরা কাটা দাগ। এই সাপ দেখতে অনেকটা ঘটচিতির মতো। পরে জানা যায় এটি বিষধর কালার সাপ। ঠিক আছে। সবিতা কর ওনার বাড়ির বাথরুমে একটি বালতির ভেতরে একটি বিষধর কালার সাপ বা কমন ক্রেট সাপ সেটি পড়েছিল। তো উনি দেখা মাত্র সাপটি না মেরে আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বাগনান ইউনিটের সদস্য পলাশ প্রধানকে উনি জানান এবং পলাশ প্রধান মারফত খবর পেয়ে আমিও সুমন্ত দাস এসে সাপটি আমরা উদ্ধার করেছি এবং জায়গাটি একদম একটি জবা বাগানের পাশেই। তো এখানে বিভিন্ন সাপের আনাগোনা রয়েছে। তো আমরা সবিতা কর এবং ওনার আশেপাশের লোককে আমরা সচেতন করেছি। কালার সাপ তীব্র বিষধর এবং এর সব থেকে সমস্যা হলো এ কামড়ালে কিন্তু বোঝা যায় না। তাই রাত্রেবেলা বিছানায় শোবার সময় অবশ্যই বিছানা ঝেড়ে শোবেন, বুট পরতে গেলে বুট ঝেড়ে পরবেন এবং মশারি অবশ্যই টাঙাবেন। এতে কিন্তু সাপের কামড়ের হাত থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারি। ধন্যবাদ জানাই সবিতা কর, ওনার পরিবারের লোককে এবং পলাশদাকে, যাই ওনারা একটি সাপের প্রাণকে বাঁচিয়ে দিলেন। ধন্যবাদ। গরম বা বর্ষার সময় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সাপ বেশি দেখা যায়। এই সময় নানাভাবে সাপের সংস্পর্শে এলে কামড়ের আশঙ্কা থাকে। সাপ আত্মরক্ষার তাগিদেই কামড় দেয় সাধারণত। বিষধর সাপের কামড়ে মৃত্যু ঘটে। তবে সতর্ক এবং সচেতন থাকলে সাপ কামড়ে থেকে মৃত্যু এড়ানো যায়। যদিও মৃত্যু ভয় এড়ানো যেতে পারে, তার জন্য প্রয়োজন সাপ কামড় সম্পর্কে সঠিক ধারণা বা সচেতনতা। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ভুল ধারণা থাকার ফলে সাপ কামড়ে প্রাণহানির আশঙ্কা বাড়ে। বিষধর সাপ দেখলেই কিছু মানুষ যারা সাপের উপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ কেড়ে নেয়। কিন্তু এখানে সাপটি দেখে পরিবেশ প্রেমী পলাশ প্রধানকে জানানো হয়। সেই খবর যায় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাসের কাছে। ঘটনাস্থলে পৌঁছায় বিষধর কালাত সাপটি উদ্ধার করতে। উদ্ধারের পর গভীর জঙ্গলে সাপটি মুক্ত করে দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানান, মানুষের মধ্যে সঠিক ধারণা প্রয়োজন। তাতে একদিকে যেমন সাপের প্রাণ বাঁচানো সম্ভব হবে, তেমনি সাপের কামড় থেকেও প্রাণ রক্ষা হবে মানুষের। হাওড়া থেকে রাকেশ পাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।